বাজার থেকে খাসির মাংস নিয়ে এসেছি আর নিয়ে এসেছি বাসমতি চাল। আজকে বানাবো মটন বিরিয়ানি। আসুন 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 আসুন। মটন বিরিয়ানি আমাদের বাড়িতে খুব একটা হয় না, আমাদের বাড়িতে বেশি চিকেন বিরিয়ানিটাই হয়। প্রায় তো মটন আসে, কিন্তু এলেই কি হয়, বাবু খেতে চাইলেও বাড়ির সবাই বলে না, প্লেন আমাদের যেরকম ঝোল হয় সেই রকম ঝোল বানাও। আর বাজারে গেছিলাম আজকে মাছ আনতে, কিন্তু মাছ সেরকম আমি কোনো সুবিধার পেলাম না। খাসির মাংসটা কাটা হচ্ছে, দিয়ে মাথায় তখন ঢুকে এলো যে রে বাবু যে বলেছিল তাহলে অল্প করে আমি মটনটাই নিয়ে যাই, বিরিয়ানির চালটাও নিয়ে যাই, বাবুকে রান্না টান্না করে ডাকবো, বাবুকে সারপ্রাইজ দেবো মটন বিরিয়ানি বানাবো বলে। মটনটাও ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। যে দেখুন সাইজটাও সেই রকম মটনের মানে বিরিয়ানি যেরকম হয়। আমাদের বাড়িতে যে খাসির মাংসের ঝোল হয় তার থেকে একটু বড় সাইজের কেটে নিয়ে এসেছি, কারণ এটা মটন বিরিয়ানি করবো তো এই সাইজের করে নিয়ে এসেছি। আর এই যে দেখুন খাসি মাংসের এই যে গায়ে চর্বি চর্বি যেগুলো লেগে আছে সেইগুলো কিন্তু মটন বিরিয়ানিটা ভালো হয়। আর এখানে আমি 750 গ্রাম বাসমতি চালটা নিয়েছি, 750 গ্রাম যে বাসমতি চালটা নিয়েছি, আর এখানে সেই জন্য এনেছি আমি 700 গ্রাম মাংস। এই একটা জায়গা নিলাম চালটা ভিজাবো বলে। আগে একটু জল দিয়ে চালটাকে একটু ভালো করে ধুয়ে নিই, তারপরে চালটাকে ভিজিয়ে রাখবো। চালটাকে ভালো করে চটকে চটকে ধুয়ে নিয়ে আসি, কারণ এতে অনেক পাউডার আর জল বেরাবে। এই যে মাড়ো জল বেরাচ্ছে কীরকম দেখছেন, একটু ভালো করে ধুতে হবে। আসছি, ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি, একবারে চকচকিয়া জল করবো। 30 মিনিট রেখে দেবো, ভেজানো থাক। আঁচটা জ্বালিয়ে নিলাম, কড়াইটা বসিয়ে দিলাম, আলুটা ভাজবো। নুন হলুদটা মাখিয়ে নিই, একটু নুন দিয়ে দিলাম, হলুদ ভালো করে একটু মাখিয়ে নিই। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে, আলুটা দিয়ে দিলাম। আলুটাকে একবারে লাল লাল করে কড়া করে ভেজে নেব, একেবারে কড়া পুরো লাল হয়ে যাবে। যখন বাড়িতে চিকেন বিরিয়ানিটা করি তখন আলুটা একটু হাফ সেদ্ধ করে নিই। চিকেনটা তো এত সেদ্ধ হয় না, এটা কারণ মটন বিরিয়ানি করছি তো সেই জন্য আলুটাকে কাঁচা অবস্থায় একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, সেটা আর ভাপালাম না। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আলুটাকে এবারে তুলে নিচ্ছি। এবারে ওই আলু ভাজার তেলে একটু সাদা তেল দিয়ে দেবো। মাঝারি ধরনের পেঁয়াজ, বড় বড় পেঁয়াজগুলো 8 পিস নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিলাম। আঁচটাকে একটু মাঝারি করে পেঁয়াজটাকে ভাজতে থাকবো যতক্ষণ পেঁয়াজটা লাল লাল না ভাজা হচ্ছে। সমানভাবে পেঁয়াজটা ভালোভাবে ভাজাও হয়, আবার লালও খুব সুন্দর এক সমানভাবে হয়। আর বেশি করে আঁচ দিয়ে যদি পেঁয়াজটা ভাজেন তাহলে হাফ পেঁয়াজ লাল হয় না, আবার হাফ পেঁয়াজ লাল হয়ে যায়। সেই জন্য সবসময় মনে রাখবেন যখন পেঁয়াজটা ভাজবেন মাঝারি আঁচে ভাজবেন। পেঁয়াজগুলো লাল লাল করে সমানভাবে ভাজা হয়ে গেছে। আর এতগুলো যে আমি পেঁয়াজগুলো লাল লাল করে ভেজেছি, হাফ আমি তুলে ছেঁকে রেখে দেবো। এই পেঁয়াজগুলো গরম অবস্থায় একটু আলগা করে রেখে দেবো, না হলে গোটা একবারে লেদড়ে যাবে। আর এই যে হাফ পেঁয়াজ ভাজাটা আছে কড়ার মধ্যে, এই পেঁয়াজ ভাজা তেলের মধ্যে আমি এই যে খাসির মাংসটা ওটা দিয়ে দিই। এবারে মাংসটাকে এপিট ওপিট একটু ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এবারে আদা বাটাটা দিয়ে দেব, তারপরে রসুন বাটা, তারপরে কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিচ্ছি। এবারে আদা রসুনটাকে ভালো করে কষাবো, যতক্ষণ তার কাঁচা গন্ধটা না যাচ্ছে ততক্ষণ কষতে থাকবো। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়াটা খুবই দরকার। 5-7 মিনিট আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর বাকি গুঁড়ো মশলাগুলো আমি সব দিয়ে দেবো। এবারে নুন দিয়ে দিলাম, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, বাড়িতে গুঁড়ো করা বিরিয়ানি মশলাটাও দিয়ে দিলাম। আবার এটাকেও হালকা একটু নাড়াচাড়া করে নেব, ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে মাংসের ভিতরে সব মশলাগুলো যেন ঢুকে যায়, কারণ বিরিয়ানির মশলা পড়েছে তো। 5 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবারে টক দইটা দিয়ে দেবো। একটু টক দইটাকে ভালো করে ফেটিয়ে নেবেন, জানেন তো হালকা আঁচ করে টক দইটাকে আস্তে আস্তে করে বুলাতে থাকবেন, না হলে জোরে আঁচ দিলে টক দই দেওয়া আছে তো ফেটে যেতে পারে। একবারে টকটকে লাল। এবারে ওতে 1 ছিপি আমি গোলাপ জল দিয়ে দিচ্ছি, গোলাপ জল 1 ছিপি দিয়ে দিলাম, আর 1 ছিপি কেওড়া জল দিয়ে দিলাম। 1 ছিপি কেওড়া জল দিয়ে এবারে সমস্ত মশলাকে একটু ভালো করে কষিয়ে নেব। আরও বিশেষ করে তো দই পড়েছে, দইটা যতক্ষণ না ভালোভাবে মরছে ততক্ষণ ধরে আমি কষতে থাকবো। কষার পরে যখন ভালোভাবে কষা হয়ে যাবে তারপরে গিয়ে জল দেব। সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে, দইটাও মরে গেছে, আর দেখুন তেলটাও কি সুন্দর ছেড়েও আসছে। কষানো হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি। এবারে কড়াইটা এখানটা আমি রাখলাম, একটা প্রেসার কুকার বসিয়ে দিলাম। এবারে প্রেসার কুকারে সব আস্তে আস্তে করে সব কিছু দিয়ে দেব। এবারে ওই কড়াইতে একটু অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে একটু ধুয়ে নিতে হবে, মশলাগুলোকে ভালো করে একটু জলের মধ্যে নিয়ে নিলাম। এই জলটা প্রেসারের মধ্যে দিয়ে দিলাম।
এবারে ভালো করে একটু মিশিয়ে নিলাম সব কিছু, জল, মশলাগুলো, মাংস দিয়ে এবারে মুখটা বন্ধ করে দিলাম। বাস, এটা আমাদের দেশি খাসি তো মাত্র 3টে আমি সিটি মারবো। আর যদি আপনাদের রেয়াজি খাসি হয় তাহলে 4 থেকে 5টা সিটি দেবেন। আঁচটাও একটু বাড়িয়ে দিলাম। 3টে সিটি। এবারে আঁচটা বন্ধ করলাম, প্রেসার কুকারটা তুলে নিলাম। এবারে ভাতটা বসিয়ে দিই। হাঁড়িতে জল নিয়ে চলে এসেছি, হাঁড়িটা বসিয়ে দিলাম, আঁচটা জ্বালিয়ে দিলাম। জলটা গরম হোক, ঢাকাটা আমি দিয়ে দিলাম। এদিকে প্রেসারটা দেখি ঠান্ডা হয়েছে কিনা। হ্যাঁ, ঠান্ডা হয়ে গেছে, ঢাকাটা তুলে নিচ্ছি। এবারে এই কড়াইয়ের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এই যে দেখুন কতটা তেল ছেড়ে এসছে। এমনি তো আমি রান্নার সময় তেল দিয়েছিলাম, তাও তেল, আবার এই যে খাসির মাংসতেও যে চর্বিটা ছিল সে চর্বিটাও গলে গেছে, দিয়ে গলে যেতে পুরো তেল হয়ে গেছে। এই যে দেখুন সেই তেলটা আমি আস্তে আস্তে হালকা করে তুলে নেব। এই যে দেখুন এই তেলটাকে আমি তুলে নিচ্ছি, দিয়ে আমি একটা বাটিতে রেখে দেবো। এই যে তেলটার বালতিতে একটা রেখে দিলাম। আবারও সেই তেল একটু নিচ্ছি, হালকা হাতে নেবেন যাতে গ্রেভিটা না আসে, তার যেন মশলাগুলো না আসে তেলের মধ্যে, সেই রকম রেখে দিচ্ছি তেলগুলো। এই যে দেখুন আমার একেবারে গ্রেভি আসছে না, আস্তে আস্তে করে উঠাচ্ছি তো, সেই রকম রেখে দিচ্ছি তেলটা। এই রকম করে করে পুরো তেলটাই আমি তুলে নেব। এই যে তেলটা সেই রকমই তুলে নিয়ে আবার রেখে দিচ্ছি। আমি যতটা পেরেছি তেলটা আলাদা করে আমি বাটিতে একটা রেখে দিয়েছি, আর এতে সব গ্রেভি আছে। এদিকে জলটাও টকবক করে ফুটছে, ঢাকাটাকে তুলে নিলাম। 1 চামচ নুন দিয়ে দিলাম। এখানে গোটা গরম মশলা আছে, দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ, সেটা দিয়ে দিলাম। 2টো তেজপাতাও দিয়ে দিলাম, আর অল্প করে একটু সাদা তেলও দিয়ে দিলাম। এবারে সব দেওয়া হয়ে গেছে, জলটাও টকবক করে ফুটছে। এবারে চালটাও দিয়ে দেবো। চালটা দিয়ে দিলাম। আমি মুরগি মাংসর যখন চিকেন বিরিয়ানিটা করি তখন আমি 80% চালটাকে ফুটিয়ে নিই, কিন্তু এটাকে আমি এতক্ষণ ফুটাবো না, মাত্র 60%ই ফুটাবো, কারণ এটা মটন বিরিয়ানি করছি তো। ভাতটা উতলে এসছে, একটু দেখিয়ে নিই। এই দেখুন 60% হয়ে গেছে ভাতটা। এবারে ভাতটাকে নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করলাম, ভাতটা গালিয়ে নিয়ে আসি। এই কি সুন্দর ভাতটা হয়েছে। এই যে দেখুন ভাতটা দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে। হাঁড়ির মধ্যে ভাতটা করেছিলাম, ছোট হাঁড়ি দিয়ে গামলার মধ্যে ঢেলে দিয়েছি। এই যে কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে। আমি এখানে একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি। আমি যে এই যে মটন থেকে এই যে রোগেনটা বের করেছিলাম ওটা এই পাত্রের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। তাতে আমি একটু দুধ মিশিয়ে নিলাম। এতে আমি 2 ছিপি গোলাপ জল দিয়ে দিচ্ছি। 1 ছিপি, 2 ছিপি কেওড়া জলও 2 ছিপি দিয়ে দিলাম। এটা 1 ছিপি, 2 ছিপি। এখানে আমি 5 থেকে 6 ফোঁটা মিঠা আতর দিয়ে দেব, আর অল্প করে একটু বিরিয়ানির মশলাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেব। এবারে ভালো করে মিশিয়ে নেব এইরকম করে। বাস, এটা আমি আলাদা করে নিলাম। এখানে একটা ডেচকিও নিয়ে নিলাম। এটাই আমি বিরিয়ানিটা দমে বসাবো। অল্প করে একটু সাদা তেল নিয়ে ডেচকির মধ্যে আমি একটু বুলিয়ে দেব। একটু বুলিয়ে নিলাম। আগে একটু অল্প করে আমি ভাত নিলাম, জাস্ট প্রথম লেয়ারে অল্প করে একটু দিয়ে দিলাম। এরকম করে একটু ভালো করে মিলিয়ে নিচ্ছি। প্রথমে কিন্তু মটনটাই দেয়, আমি একটু অল্প করে ভাতটা দিলাম। কেন, যদি ধরে যায় তাহলে সে ভাতটা ধরে যাবে আর মটনটা ধরবে না। আপনারা চাইলে মটনও দিয়ে করতে পারেন, অসুবিধা নাই। আমি একটু ভাত দিয়ে দিলাম অল্প করে, একটা একটা করে দিয়ে দিচ্ছি। এখন আমি শুধু মটনগুলোই দিয়ে দিচ্ছি, এখন আর গ্রেভিটা দিচ্ছি না। আলুও এক এক করে দিয়ে দিচ্ছি, এইরকম করে দিয়ে দেব। এবারে মটনের যে গ্রেভিটা ছিল ওটা দিয়ে দিচ্ছি। এবারে রোগেনটা যে বানিয়েছিলাম সেই রোগেনটা 2 হাতা আমি দিয়ে দেব। ছড়িয়ে দিলাম, আরও 1 হাতা দিয়ে দিলাম। এবারে আবার একটা লেয়ার সাজিয়ে দেব ভাতের, আরও 1 হাতা দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে মিলিয়ে নিচ্ছি চারধার করে। আবারও রোগেন 1 হাতা দিয়ে দিলাম, তারপরে আবারও 1 হাতা দিয়ে দিচ্ছি। আবারও একটা লেয়ার করে নিলাম, 1 হাতা ভাত দিয়ে দিচ্ছি। আবারও আর 1 হাতা দিয়ে দিলাম। ভাতটাকে আর একটু ভালো করে মিলিয়ে নিলাম। তারপরে আবারও সেই রকম বাদবাকি রোগেনগুলো দিয়ে দিচ্ছি। এটা হলো 2 ডাবু, আর এটা বেশি ছিল, এটাও দিয়ে দিলাম। এবারে করব কি, একটু গাওয়া ঘি দিয়ে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। এইরকম করে দিয়ে দিলাম।
আবারও আঁচটাকে জ্বালিয়ে নিলাম। আমি একটা তাওয়া নিলাম, তাওয়াটা গ্যাসে বসিয়ে দিলাম। এটা এখন হিট হোক, ততক্ষণে আমি এই যে আটাটা মাখিয়ে রেখেছিলাম, সেই আটাটাকে আমি একটু লম্বার মতো করে নিয়ে এটাকে নিয়ে ডেচকির চারধার আমি সিল করে নেব। এবারে চার সাইডে আমি আটাটাকে নিয়ে নিয়েছি, একবারে দেখুন একবারে চিট মেরে দিয়েছি আটাটাকে। এবারে ঢাকাটা নিয়ে এবারে ভালো করে চারধারে দিয়ে চেপে দিই, ভালো করে চেপে দিই এবং সাইডের আটাগুলোকে নিয়ে তার মুখগুলো ঠিক এইরকম চেপে চেপে দিতে হবে। এইরকম করে চেপে চেপে দেবো, একেবারে যেন বাষ্পটা না বেরায়, কিন্তু কি জানি আমার কি হবে বলতে পারছি না। এইরকম করে তার মুখটা যেন একবারে বন্ধ থাকে। এইবারে ডেচকিটাকে নিয়ে এই তাওয়ার উপরে বসিয়ে দিলাম দম দিতে। এখন আঁচটা বাড়িয়ে দিলাম, এখন 15 মিনিট এটা এখন দম হতে হোক। আবার 15 মিনিটের পরে আঁচটাকে মাঝারি করে 30 মিনিট দমে দিব, দিলে মোট 45 মিনিট এটা দমে হবে, দিলে হয়ে যাবে। বাস 45 মিনিট হয়ে গেছে। এবারে গ্যাসটা বন্ধ করলাম, তাও 5 মিনিট এটা এখন দমে থাকুক। বাবুরে খাবি আয়, হয়ে গেছে। এইবারে অপেক্ষার অবসান। এই একটা ছুরি নিয়ে একটু ধারগুলোকে একটু ভালো করে একটু চেঁচে দিই, আটাগুলো যেহেতু আছে। তো এই যে ছুরি দিয়ে বেশ সুন্দর হচ্ছে, ছুরিটা ঢুকেছে। এই দেখুন, টেনটেনা। সত্যি কথা বলতে ঘরে অনেক চিকেন বিরিয়ানি করেছি, কিন্তু এখন আমি কাটতে পারিনি। আমি এক কাজ করি, আমার পুত্রাকে ডাকি, সে ভালো কাটতে পারে, সে ক্যামেরা করে। কি সুন্দর মেরে দিচ্ছিস কি। বাবুকে কিন্তু এখনো না জানাইনি, বুঝতে পারলি, যে না জানে না মটন বিরিয়ানি করছি বলে সে জানে না, না হলে তো তাকে ডাকতো। বাড়িতেও তো মটন বিরিয়ানি হতোই না। না 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 না, বাড়িতে আমি এখনো করিনি। এই প্রথমে আলু বের করলি নি, কাটার ভালো লোককে নিয়ে এসছি, কি সুন্দর কাটছে। কি বলতো, এইবারে সেই থালার মধ্যে সাজিয়ে রাখ। হ্যাঁ কি সুন্দর রাখছে দেখুন, সেন্ট উঠছে যেরকম। আলুটা আগে দিয়ে দে, হ্যাঁ দিয়ে দে। এই দে, হ্যাঁ টেনটেনা, দেখ কি বানিয়েছি তোর জন্য। সত্যি কথা বলতে গন্ধ পেয়েছিলি ঘরে বসে, গন্ধ। আমি ভাবছি বিরিয়ানি। আমি তোকে সারপ্রাইজ দেবো বলে আনলাম, না আগে করে নি। আমি কিন্তু বাজার থেকে মাংস নিয়ে এসেছি, গোটা গোটা চাল আর তার সাথে এই মাংস, পুরো দোকানের মতো কালার, একবারে গোটা গোটা চাল, দোকানের মতো হয়েছে পুরো সুন্দর। আর মাংসটা আমি জাস্ট দেখাচ্ছি, এটা নাল্লি পিস দিয়েছো তো, এই যে নাল্লি পিসটা আমি ধরে জাস্ট পুরো পালো যাকে বলে, এই যে মাংসটা জাস্ট ধরে পুরো পালো। এবার আমি কি করব, একটু বিরিয়ানি বাঙালির আলু না হলে হয় না, আলুটা জাস্ট ভাঙবো, ভাত নিলাম, একটু মটন নিলাম, প্রচণ্ড গরম, জাস্ট গলাসটা পাকলাম, পাকিয়ে এত সফট আর এত সুন্দর গন্ধ আর এত সুন্দর মাংসের মধ্যে মশলাটা ঢুকেছে, আমি আর একটা বাইট তো নেব। আমি না ভাবতে পারিনি জানিস তো, যে আমি সর্বপ্রথম কিন্তু করছি। আমি কিন্তু খুব একটা মটন বিরিয়ানি তো করিনি, চিকেন বিরিয়ানি সব সময় করি। ভয়ে 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 প্রথমটা করছি, ভয়ে ভয়ে করছি। আমি তাকে বলিনি, আলো তাকে সারপ্রাইজ দেব, আমি নিজের মতে করেছি। তা বলছে পুরো দোকানের মতো অপূর্ব। কি জানিস তো, সেই রোগেন দিয়েই কালারটা এসছে, বুঝতে পারলি? মানে এই যে রোগেন, এই যে তেলটা উপরে, সেই যে মাংসটা যে আমি কষলাম, তার যে তেলটা চেরবি টেরবি গলে গেছে, আর তেলটাও দিয়েছিলাম, সেই তেলটা আলাদা করে বাটিতে একটা রেখেছিলাম, সেইটা পরপর পরপর করে 2 চামচ করে একবার করছি, লেয়ার করছি একবার। আমি তো তোমাকে দিতে ভুলে গেছি, তোমার রান্না একটু তুমি খাও, একটু মাংস। মার জন্য আলু একটু নিলাম, তার সাথে একটু মাংস নিলাম, দিয়ে ভাতের সাথে মেখে গরম গরম, দোকানেরই মতো লাগছে, পুরো দারুণ লাগছে, খুব ভালো, দারুণ দারুণ। কাটলো কে? তুমি তো কাটতে পারো না। ছোটুকে ডাকলাম, ভাসুরের ছোট ছেলে, আমার বাড়ির ছোট ছেলে পুত্রা, তাকেই ডাকলাম, সে ক্যামেরা করে। তাহলে ক্যামেরা ধরলো কে? ক্যামেরা স্ট্যান্ডে রেখে তারপরে জাস্ট এই যে নাল্লি থেকে একটা যে শ্বাস,
দারুণ। আরে বেরিয়ে গেছে রে, এখন হাত থেকে যে ছুঁড়ে আসছে। মাংস খুব সেদ্ধ হয়েছে। হ্যাঁ, দারুণ। কোনো কথা বলবো না, এখন সবাই মিলে গরম গরম বিরিয়ানি খাবো। তো আজকের জন্য এইটুকু। আবার ফিরে আসছি অন্য রেসিপি নিয়ে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে প্রসেসে রান্না করলো এই মটন বিরিয়ানি অবশ্যই বাড়িতে বানান, যে খুব সুন্দর হয়েছে। একবারে জমিয়ে খেয়ে, আমি আর কোনো কথা বাড়াতে চাই না, এখন খাবো। খাবো। জমিয়ে খান আর সবাই বলুন দারুণ।